যে একটা ভয়ের রাজনীতি ছিল যে আমার বড় ভাই যাইতেছে ওরে আমি দেখি নাই ভুল করে সালাম দিতে পারে না, আমাকে রাতে গেস্ট রুমে নিয়ে নির্যাতন করবে। এবং যারা লেজর ভিত্তিক রাজনীতির সাথে জড়িত ছিল এদের তো হলে জায়গা হবে না এবং এরা হলে ফিরতেও পারবে না আশা করি। ছাত্রলীগ যেরকম আমাদেরকে জোর করে প্রোগ্রাম নিয়ে যেতে, কোনো বড় ভাই আছে কিনা আবার শুনলে এরা কি মনে করবে, বা হচ্ছে যে যখন তখন আমাকে গেস্ট রুমে ডাকতে পারে। আর পুরো ক্যাম্পাসের ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি যে কোনোভাবে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না। এটা কোনো লেজর ভিত্তিক যেমন আওয়ামী বা বিএনপি বা যে কোনো আপনি লেজর ভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠন এরকম কোনো দল নেই। এখানে ছাত্র সংসদ থাকবে সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা নির্বাচিত। ছাত্রলীগ এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলছিল পুরো ক্যাম্পাস এবং হলগুলোতে। আচ্ছা, গেস্ট রুম বলতে আসলে গেস্ট রুম বলতে প্রত্যেক হলে একটা সাধারণ গেস্ট রুম আছে, কিন্তু আসলে ওই গেস্ট রুমটা এই গেস্ট রুম না। যেহেতু এখনো হলের প্রভোস্ট পদত্যাগ করছে, উনি ওই আওয়ামী শাসকদের একজন দোষর ছিলেন। এরপরে হলে এখন কোনো প্রশাসন নাই বলতেই চলে। তো আমরা যারা প্রথম থেকে আন্দোলন করছি, তো আমাদের মধ্যে থেকে যারা নেতৃত্ব ছিল বেশ কিছু ছেলে আহত হয়েছে, আমরা নিজেরা আন্দোলনে অনেক দৌড়ঝাঁপ করছি। তো এদের থেকে একটা মোটামুটি একটা গ্রুপ আছে আমরা যারা হচ্ছে হলে সুন্দরভাবে এখন সিস্টেমটা কিভাবে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায় এটা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা। কেমন হল চান? হ্যাঁ, আমরা হলটা চাই হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত, এখানে যাতে কোনো ধরনের রাজনৈতিক নিজের কর্তৃত্ব স্থাপন করবে এখানে হল। ছাত্রলীগ যেরকম আমাদেরকে জোর করে প্রোগ্রাম নিয়ে যেত, এরকম কোনো ছাত্র সংগঠন যাতে হলে আর কোনো প্রভাব বিস্তার করতে না পারে, ওই সিস্টেমটা যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই সিস্টেমটা আমরা যাতে ধরে রাখতে পারে, কোনো অপশক্তি যাতে আমাদেরকে দমা রাখতে না পারে, এটা আমরা চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছে গত 5 বছরে। তো এখন আমরা চেষ্টা করতেছি ছোট ভাই বড় ভাইয়ের যে রেসপেক্টের যে জায়গাটা ওটা থাকবে। আমাদের একটা যে আমার বড় ভাইকে অবশ্যই আমি সম্মান করবো, আবার আমার ছোট ভাই থেকে আমি সম্মান প্রত্যাশাও করব। তো আমাদের ওই ইয়েটা থাকবে। কিন্তু যে একটা ভয়ের রাজনীতি ছিল যে আমার বড় ভাই যাইতেছে ওরে আমি দেখি নাই ভুল করে সালাম দিতে পারে না, আমাকে রাতে গেস্ট রুমে নিয়ে নির্যাতন করবে, ওই ভয়টা যাতে কোনোভাবেই না ফিরে না আসে, ওইটা আমরা চেষ্টা করতেছি। যারা ভয়ের মধ্যে ছিল তারা যারা ঢাকায় বিভিন্ন আত্মীয়দের বাসায় অবস্থান করতেছিল তারাও হলে ফিরছে, এবং দূর দূরান্তে যারা গ্রামে চলে গিয়েছিল তারাও এখন হলে ফিরতেছে। আশা করি আর 2-1 দিনের মধ্যেই আমাদের সাধারণ যারা ছাত্র আছে সবাই হলে ফিরবে। এবং যারা লেজর ভিত্তিক রাজনীতির সাথে জড়িত ছিল এদের তো হলে জায়গা হবে না এবং এরা হলে ফিরতেও পারবে না আশা করি। এটা কোনো লেজর ভিত্তিক যেমন আওয়ামী বা বিএনপি বা যে কোনো আপনি লেজর ভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠন এরকম কোনো দল নেই। এখানে ছাত্র সংসদ থাকবে সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা নির্বাচিত এবং নিরপেক্ষ থাকবে এবং বিভিন্ন দাবিতে তারা সোচ্চার থাকবে। এরকম সিস্টেমের মধ্যে থেকে রাজনীতি চলমান থাকবে, বাট সেটা থাকবে সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত। আমার অন্য বন্ধুর সাথে ডিসকাস করতে পারতাম না, ভাবতাম যে না এখানে কে আছে, কোনো বড় ভাই আছে কিনা আবার শুনলে এরা কি মনে করবে, বা হচ্ছে যে যখন তখন আমাকে গেস্ট রুমে ডাকতে পারে, বা এরকম অনেক কিছুই ভাবতে হইতো। আচ্ছা, গেস্ট রুম বলতে আসলে গেস্ট রুম বলতে প্রত্যেক হলে একটা সাধারণ গেস্ট রুম আছে, কিন্তু আসলে ওই গেস্ট রুমটা এই গেস্ট রুম না। গেস্ট রুমটা হচ্ছে এরকম, যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা বিভিন্ন ধরনের গণরুমে থাকতো, অথবা হচ্ছে যে যারা হলে থাকতো তারা আছে যে রাজনৈতিকভাবে যারা বড় ভাই আছে তাদের কথা শোনা লাগতো। এবং গেস্ট রুমটা মূলত এরকম যে আমি সারাদিনে আজকে কি করেছি, কী ধরনের রাজনৈতিক প্রোগ্রাম ছিল, ওখানে আমি গেছি কিনা, বা আছে যে নেতা নেত্রীদের পক্ষে কথা বলছি কিনা বা বিপক্ষে বলছি কিনা, ফেসবুকে পোস্ট করছি কিনা, এগুলা নিয়ে একটা আছে যে ধরো একটা বলা যায় একটা বিচার ব্যবস্থা। যে বিচার ব্যবস্থা আছে বড় ভাইরা রাজনৈতিকভাবে যারা ছিল তারা আছে যে তারা এখানে বিচারক, আর সাধারণ শিক্ষার্থীরা আছে যে এখানে চুপ করে এইভাবে দাঁড়ায় থাকতো। যে আমাদের কোনো হলে কোনো ক্যাম্পাসে কোনো হলে গেস্ট রুম থাকবে না, গণরুম থাকবে না, আমরা সবাই যাদের লিগ্যাল সিট আছে তারা লিগ্যালি থাকবে, এটা আমরা চাচ্ছি আমাদের হলের ক্ষেত্রে। আর পুরো ক্যাম্পাসের ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি যে কোনোভাবে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না। তারা কেউই চাচ্ছে না যে ক্যাম্পাসে কোনো ধরনের লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকুক, সেটা যে কোনো ধরনের দলেই হোক। যেমন আমরা যদি দেখি কিছুদিন আগে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলছিল পুরো ক্যাম্পাস এবং হলগুলোতে। কিন্তু এখন হয়তো হচ্ছে যে ছাত্রলীগ নাই, কিন্তু আমরা চাচ্ছি না কোনোভাবে ছাত্রদল, ছাত্র শিবির অথবা অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার মাধ্যমে ক্যাম্পাসকে ঠিক ছাত্রলীগের রিপ্লেসমেন্ট হিসেবে তারা কাজ করুক। অর্থাৎ ছাত্রলীগ চলে গেছে, ছাত্রলীগের যে চেয়ারে বসতো, যে স্টাইলে বলতো, যে স্টাইলে গালি দিত, মার দিত, সে স্টাইলে অন্য কোনো ছাত্র সংগঠন এসে সে জায়গাটা দখল করুক, সেটা আমরা কোনোভাবে চাচ্ছি না।